বলি আমি তো যাব জগতে ছাড়া নই গো। জগন্নাথ স্বামী নয়ন পথ গাবে ভবতোরে। জগন্নাথ স্বামী নয়ন পথ গাবে জগন্নাথ স্বামী নয়ন পথ গাবে ভবতোরে। জগন্নাথ স্বামী নয়ন পথ গাবে ভবতোরে ভবতোরে ভবতোরে। এমন সময় বাংলার সমস্ত ভক্তগণ মহাপ্রভুকে দর্শন করবার জন্য সবাই পুরীধামে গেছে। বাংলার ভক্ত মানে মা তখন কিন্তু এই বাংলাদেশ আর ভারত ভাগাভাগি ছিল না। যখন মহাপ্রভু ছিলেন বাবা তখন বাংলাদেশ আর ভারতে ভাগাভাগি ছিল না। তা বাংলার সমস্ত ভক্ত মানে পুরো বাংলাদেশের ভক্ত, আর এই পশ্চিম বাংলার ভক্তকে নিয়ে বলা হতো বাংলার ভক্তগণ। তা সমস্ত ভক্তগণ কিভাবে পুরীধামে গিয়েছিলেন মা? পায়ে হেঁটে। এখন যেমন এই যে ভালো ভালো ট্রেনের ব্যবস্থা হয়েছে, তাই না মা? সন্ধ্যে 7টার সময় আপনি হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠবেন আর ভোর 4টায় পুরীধাম নেমে যাবেন। আবার নতুন একটা ট্রেন দিয়েছেন আমাদের ভারত সরকার, কি বন্দে ভারত। আরও কত সহজভাবে চলে যাচ্ছে সবাই 4-5 ঘন্টার মধ্যে পুরীধাম। কিন্তু তখন তো তা ছিল না, পায়ে হেঁটে যেতে আসতে সময় লাগবে 3 মাস, 1.5 মাস, আর আসতে 1.5 মাস, 3 মাস পায়ে হেঁটে গৌর দর্শন। বাংলার ভক্তগণ সবাই চলেছেন গৌর দর্শন করতেন পুরীধামে। সবাই ছুটতে 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 যেই জগন্নাথ মন্দিরে গিয়ে উঠেছে, আহা জগন্নাথ দর্শন করছেন আর একদিকে প্রভুকেও দর্শন করছেন। এদিকে মহাপ্রভু বুঝতে পেরেছেন যে আমার বাংলা থেকে আমার ভক্তগণ আমার কাছে এসেছে। সর্বভক্ত দেখি প্রভু আনন্দিত সর্বভক্ত দেখি প্রভু প্রভু আনন্দিত। সর্বভক্ত দেখি প্রভু আনন্দিত আরে সর্বভক্ত দেখি প্রভু প্রভু আনন্দিত ভক্তগণে করে রোদন রোদন ভক্ত করে সবে হরি 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 বলে সবে হরি হরি দেখো হরি বলে মহাপ্রভু বদন হেরে
ভক্তগণদের দর্শন করবার জন্যে, ভক্তগণের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য মহাপ্রভু একে একে এক এক ভক্তের কাছে যাচ্ছেন আর সকল ভক্তকে কৃপা করছেন আর সবাইকে আলিঙ্গন করছেন, সাক্ষাৎ করছেন। একে একে ভক্তগণ প্রভুর কাছে আসছেন, তারাও প্রভুর কৃপা পেয়ে নয়ন জলে ভাসছেন আর গৌর গৌর বলে চরণ যুগল জড়াই ধরছে। এক এক করে মহাপ্রভু ভক্তের সঙ্গে সাক্ষাৎ করিতে করিতে সবার শেষে একজন ভক্ত দাঁড়িয়ে আছে। তিনি কে মা? তিনি হলেন অগ্রদ্বীপের মাটির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত যিনি ছিলেন তিনি হলেন গোবিন্দ ঘোষ। এই গোবিন্দ ঘোষ তিন ভাই ছিলেন, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ আর গোবিন্দ ঘোষ। তিন ভাই, তাদের কর্ম ছিল কি? নিজে পদ রচনা করে সেই পদ কীর্তন করে মহাপ্রভুকে আনন্দ দান করতে। তা তিন ভাই আজ বাংলা থেকে তারাও মহাপ্রভুকে দর্শন করতে এসেছে। দুই ভাই বাসুদেব ঘোষ আর মাধব ঘোষ মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেছে, কিন্তু গোবিন্দ ঘোষ সবার পিছনে একা দাঁড়িয়ে আছে আর নয়ন জলে ভাসছে। মহাপ্রভু ভক্তের অন্তরের কথা জানতে পেরে, গোবিন্দ ঘোষের অন্তরের কথা জানতে পেরে একে একে সকল ভক্তের সঙ্গে সাক্ষাৎ করতে করতে সবার শেষে গোবিন্দের কাছে এলেন। গোবিন্দ ঘোষের কাছে দাঁড়িয়ে বলছে, গোবিন্দ তুমি এসেছো? আহা, গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে দর্শন করে মহাপ্রভুর চরণ যুগল বক্ষে জড়ায় ধরে বলছে, গৌর হরি তুমি আমার কাছে এসেছো গৌর হরি। গোবিন্দ তুমি এত দূর থেকে কষ্ট করে তোমরা আমার জন্য এসেছো, জগন্নাথ দর্শন করবার জন্য এসেছো, আর আমি তোমাদের মতো ভক্তের কাছে না এসে কি থাকতে পারি? জানো গোবিন্দ, এই জগতে অসুরকে ধ্বংস করতে কখনো আমার আসার প্রয়োজন হয় না। আমার কত অংশ আছে, তারা অসুরকে নিধন করে দিয়ে চলে যায়, কিন্তু ভগবান আসে কখনো মা? ভগবান যে কেবল আসে ভক্তের ডাকে, ভক্তের কৃপায় ভগবান যে আসে। গোবিন্দ তোমরা এমন ভাবে ডাকলে আমি কি না এসে থাকতে পারি? ভক্ত ডাকার মতো ডাকলে আমি কি না এসে থাকতে পারি? গোবিন্দ আমি যে সব সইতে পারি, কেবল দুটো জিনিস সইতে পারি না। কি? এক হলো ভক্তের অহংকার। তুমি যত বড়ই ভক্ত হও না কেন, যদি হৃদয় মাঝে অহংকার জন্মে যায়, কখনো ভগবান অহংকার সইবে না। আর একটা জিনিস সইতে পারি না গোবিন্দ, সেটি কি জানো? সেটি হলো ভক্তের নয়ন জল। ভক্তের নয়ন জল যে আমি সইতে পারি না গোবিন্দ। এই জগতে আমার কে কি দিল আমি কিছুই দেখি না, শুধু তিনি দেখি যে দিল আমার ভক্তি ভরে দিল। সোনার থালায় দিল কিনা, রূপোর থালায় দিল কিনা, রাজভোগ দিল কিনা, আমি কিছু বিচারই করি না, আমি দেখি না, শুধু দেখি যে দিল সে আমার নয়ন জলে ভক্তি ভরে দিল। আমি যে গীতায় প্রতিজ্ঞা করেছি, পত্রাঙ্গে পুষ্পাঙ্গে ফলত্রয়ামে চৌমে ভক্তা প্রযচ্ছামি তদহং ভক্ত বহুত্তম মাস্নামি প্রজাত্মনা। এই জগতে যার ঘরে কিছু নাই, সেই ভক্ত যদি ভক্তি ভরে আমার একটা ফলও দিতে পারে। যার ঘরে ফল নাই, সেই ভক্ত যদি ভক্তি ভরে একটা ফুলও আমায় দিতে পারে।
যার ঘরে ফুলও নাই, যার ঘরে কিচ্ছু নাই, সেই ভক্ত যদি শুধু নয়ন জলার তুলসী পত্র দিয়ে আমার নয়ন জলে ডাকিতে পারে, আমার নয়ন জলে আমি কি করি জানো? ধনির ঘরে রাজভোগ ফেলে দিয়ে সেই ভক্তের ঘরে আমি শুধু নয়ন জল সেবা করি, শুধু নয়ন জল সেবা করি। গোবিন্দ, তবে আমি না এসে কি থাকতে পারি? বলো বলো গোবিন্দ। তবে তুমি সবার সবার পিছনে তুমি দাঁড়িয়ে আছো কেন গোবিন্দ? ও গোবিন্দ, তুমি সবার পিছনে দাঁড়িয়ে আছো কেন? চলো মন্দিরে চলো, তুমি জগন্নাথ দর্শন করবে না? সবাই জগন্নাথ দর্শন করলো, আর তুমি কেন বাকি আছো? চলো চলো, তুমি জগন্নাথ দর্শন করবে। গোবিন্দ ঘোষ বলছে, এই দেখো মহাপ্রভু, জগন্নাথ দর্শন আমি করছি। জগন্নাথ দর্শন করছো? হ্যাঁ, আমি জগন্নাথ দর্শন তো করছি। কোথায়? এখানে জগন্নাথ তো নাই, জগন্নাথ তো মন্দিরের ভিতরে। চলো। বলছে, না প্রভু, মন্দিরের মধ্যে যে জগন্নাথ আছে ও তো সচল জগন্নাথ নয়, ও তো অচল জগন্নাথ। আর আমি কি দেখছি জানো প্রভু? আমি দেখছি সচল জগন্নাথ। এই যে, এই গোবিন্দ, এখানে তুমি আবার সচল জগন্নাথ কোথায় পেলে? কেন মহাপ্রভু? তুমি দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। সচল জগন্নাথ কোথায় জানো প্রভু? তুহু জগন্নাথ এ জগতে কাহায় আসে, তু জগন্নাথ এই জগতে কাহায় আসি, তুহু জগতে কাহায় আসে, তু জগন্নাথ এই জগতে কাহায় আসি, জগবাহি নয় বল রে জগমোহি বিনতি জমা এমা গৌর হরি নয় বল, আমি তো জগৎ ছাড়া নই গো, বলি আমি তো জগৎ ছাড়া নই গো, আমি তো জগৎ। বলো গৌর হরি। সবাই তো বলে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তা তুমি যে জগতের নাথ হবে, একবার ভালো করে বিচার করে দেখো তো গৌর হরি। আমি তো জগৎ ছাড়া নই গো, আমি তো জগৎ ছাড়া নই গো, তুমি যদি তুমি যদি তুমি যদি জগতের না
জগৎ ছাড়া নই গো। তুমি তো জানি তুমি তো জানি এই জগতের না প্রভু গো, তুমি আমি তো জগৎ ছাড়া জগৎ ছাড়া জগৎ ছাড়া না একবার কৃপা করো কৃপা জগু জগৎ ছাড়া নই গো। কৃপা একবারে কৃপা আমায় কৃপা করো হে একবার করুণা করো জগতের কৃপা করো হে জগন্নাথ করুণা করো আমার কৃপা করো হে জগন্নাথ করুণা করো হে জগন্নাথ আমি তো জগৎ ছাড়া নই এবার করুণা করো হে জগন্নাথ করুণা করো হে জগন্নাথ ছাড়া নই গো একবার কৃপা করো হে এমন ডাকলে বল প্রভু কি আর কৃপা না করে থাকিতে পারে? কৃপা না করে থাকিতে পারে আরে মা, সংসার তো সবাই করছেন, আমরাও সংসার করছি। সংসারটা কেমন জানেন মা? যতক্ষণ সংসারকে দিতে পারবেন ততক্ষণ সংসার আপনাকে চাইবে। মনে রাখবেন বাবা, এত পরিশ্রম করছেন, এত কর্ম করছেন, মনে মনে ভাবছেন আমি গৃহকর্তা, এ সংসারে আমার কত মান, কত নাম, কত যশ, আমাকে ছাড়া এরা বাঁচবেই না। কিন্তু না, এটা আপনার ভুল ভাবনা। এই সংসার হলো কৃপণ সংসার। যেমন কৃপণ মানুষকে কোনো কিছু দিলে প্রতিদান দিতে জানে না, তেমনি সংসারকে সারা জীবন ধরে দিলেও সংসার কিন্তু প্রতিদান দিতে জানবে না। যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনাকে চাইবে, যখন দিতে পারবেন না সংসার আপনাকেও চাইবে না। সংসার হলো ফুটবল খেলার মাঠ। যেমন দেখবেন ফুটবল খেলার মাঠে
রেফারি বাঁশিতে ফুঁক দিলেই বল মাঠে ছেড়ে দেওয়া হয়। যে খেলোয়াড়ের কাছে যায় সেই একবার করে বলকে লাথি দিয়ে দেয়। বল মনে মনে ভাবে ও আমাকে লাথি দিল, আমি ওর কাছে যাই বুঝি লাথি খেতে হবে না। কিন্তু বল যার কাছেই যায় সেই একবার করে লাথি দিয়ে দেয়। লাথি খেতে খেতে ভাগ্যক্রমে বল যদি কখনো গোলকিপারের কাছে পৌঁছাতে পারে, দেখবেন বাবা ফুটবল খেলার মাঠের প্রান্তে দুই পাশে দুইজন গোলকিম্যান থাকে। গোলকিম্যান কিন্তু সবসময় লক্ষ্য করে থাকে কখন কখন বল আমার কাছে আসবে, কখন বল আমার কাছে আসবে। বল তার কাছে গেলে কিন্তু গোলকিম্যান বলকে লাথি মারে না বাবা, দুহাত তুলে দাঁড়িয়ে থাকে বলকে ধরবার জন্যে। বল কাছে গেলে দুটি বাহু তুলে বলকে বক্ষের মাঝে জড়ানো। তেমনি সংসারের লাথি খেতে খেতে ভাগ্যক্রমে যদি তুমি গোলকিম্যানের কাছে পৌঁছাতে পারো, গোলকিপারের কাছে পৌঁছাতে সংসারে গোলকিম্যান আছে নাকি? বলছে আছে। গোলকিম্যানকে সংসারে দুই প্রান্তে দুইজন গোলকিম্যান দাঁড়িয়ে আছে দুটি বাহু তুলে। দেখতে পাই না আমরা কেন বাবা? দেখবার মতো নয়ন নাই। ভালোবেসেছি সংসারের মানুষকে, ভগবানের সঙ্গে অভিনয় করি আমরা। ভগবান তুমি আমার দাও, আমি তোমার দেব। তুমি দিলে না, আমাকেও তোমার দেওয়া হলো না। এগুলো অভিনয়ের ভালোবাসা আমার। দেখতে পাই না ভগবান দুটি বাহু তুলে দাঁড়িয়ে আছে। যার দেখার নয়ন আছে সে দেখে নাও। কে কে? একই পাশে আছে আমার প্রেম দাতা নিতাই চা, প্রেম দাতা নিতাই চা। আর আগে পাশে আছে আমার প্রেমের ঠাকুর গৌর হরি। আগে পাশে আছে আমার প্রেমের দাতা গৌর হরি। বাহু তুলে ডাকে আর বলে তোদের আর মায়ার লাথি খেতে হবে না রে, একবার আমার পক্ষে তাপিতি পরাণে শীতাল হবে, তাপিতি পরাণে শীতাল হবে। আমরা কি চাইতে পারি গো? বলছে না, চাইতে আমরা পারি না, চেয়ে থাকি সংসারের দিকে। বলছে না গো, তাহলে কি সংসার করব না? সংসার ছেড়ে বৈরাগী হয়ে যাব? বলছে না, সংসার অবশ্যই করতে হবে। সংসার ধর্ম পরম ধর্ম। সংসার করব, কিন্তু সংসারের আঁচ কখনো আমার দেহের মধ্যে যে পরশ করতে পারবে না। কেমন? যেমন বাবা পদ্মের পাতা, লক্ষ্য করবেন মায়েরা, পদ্মের পাতা যার জন্মই জলে, যার জন্মই জলে, পদ্মের পাতায় জল দিয়ে দেখবেন বাবা জল টলমল করে পড়ে যায়, তাই না? যার জন্মই জলে, জল তাকে কখনো সিক্ত করতে পারে না। তেমনি সংসারে থাকবো, সংসার আমাকে সিক্ত করতে পারবে না। কেমন? সংসারের থেকেও বৈরাগ্য লাভ করা যায় মন যে তোমার বৈরাগ্য হয়। সংসারে পুত্র জানবে আমি তার, স্বামী জানবে আমি তার, স্ত্রী জানবে আমি তার, শাশুড়ি ননদী পরিবার সবাই জানবে আমি সবার, কিন্তু আমার মন জানবে আমি কারোর নয়, শুধুমাত্র আমার প্রাণ গোবিন্দে। এমন ভাবে যদি কেউ সংসার করতে পারো তবে তার কিসের জ্বালা?
আমি তো কাউকে ভালোবাসি নাই, যাকে ভালোবেসেছি সেখান থেকে তো আঘাত পাই না। দুঃখ কিসের, কষ্ট কিসের? যে আনন্দময়ের চরম লাভ করে তার দুঃখ কি হয় মা? আজ গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণ ধরে কাঁদছেন আর বলছেন, মহাপ্রভু গৌরহরি, গৌরহরি। বলছি গোবিন্দ বলো, বলো গোবিন্দ, তুমি কিছু বলতে চাও? বলছে, হ্যাঁ গৌরহরি, আমি একটি আশা নিয়ে তোমার কাছে এসেছি গৌরহরি। বলো তোমার কি বাসনা? আমার আশাটি হলো আমি তোমার সঙ্গে থেকে আমি তোমার সঙ্গী হতে চাই। গোবিন্দ, এ তুমি কি বলছো? তুমি আমার সঙ্গী হবে? বলছে, হ্যাঁ গৌরহরি, সবাই ঘরে ফিরে গেলেও আমি কিন্তু ঘরে ফিরে যাব না। আমি তোমার সঙ্গে থেকে আমি তোমার সঙ্গী হতে চাই, আমিও তোমার সঙ্গে সন্ন্যাসী হতে চাই। একবার গৌর তুমি কৃপা করো, যে সংসার আমি ত্যাগ করেছি ওই সংসারে আমি আর ফিরে যাব না। গৌরহরি মনে মনে ভাবছেন, গোবিন্দ তুমি সন্ন্যাসী হতে চাও? আহা, আচ্ছা গোবিন্দ তুমি পারবে না, তুমি ঘরে ফিরে যাও। সন্ন্যাসী হওয়া কি এত সহজ? এত কষ্ট, এত দুঃখ তুমি সহ্য করতে পারবে না? যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও। গোবিন্দ ঘোষ বলছেন, গৌরহরি তোমার সঙ্গী হতে গেলে জগতের যত দুঃখ যত কষ্ট যাই হোক না কেন, আমার হাজার কষ্ট হলেও আমি তোমার সঙ্গ ছাড়া আমি কখনোই হব না। তুমি একবার কৃপা করো গৌরহরি, আমি কিছুতেই আর ঘরে ফিরে যাব না, আমি তোমার সঙ্গী হতে চাই। মহাপ্রভু মনে মনে চিন্তা করছেন, গোবিন্দ তোমার তো সঙ্গী আমাকে করতেই হবে। তোমাকে আমার সঙ্গী না করলে রাধারানীর দেয়া অভিশাপ যে মিথ্যা হয়ে যাবে। রাধারানীর দেয়া অভিশাপ তবে যে মিথ্যা হয়ে যাবে, তোমাকে যে আমার সঙ্গী করতেই হবে। রাধারানীর দেয়া অভিশাপ, এটি কেমন কথা মা? গৌরহরি মনে মনে ভাবছেন, রাধারানীর দেয়া অভিশাপ মিথ্যা হয়ে যাবে। বলছে, রাধারানী কি অভিশাপ দিয়েছেন? বলছে, হ্যাঁ অভিশাপ দিয়েছিলেন। কবে? এটি দাপর যুগের কথা। দাপর যুগ কখন? রাধারানী গোবিন্দের আশা অনুরাগ পথে নয়ন দিয়ে কেশর কুঞ্জে কুঞ্জ সাজাচ্ছেন। কেন না, গোবিন্দ যখন গোচারণ ক্ষেত্র থেকে বাবা ঘরের দিকে মায়ের কোলে ফিরে যাচ্ছে, ঠিক সেই সময় রাধারানী আমার গোবিন্দকে দর্শন করবার জন্যে শাশুড়ির ঘর থেকে, কোথায় না যাবট, রাধারানীর শ্বশুর বাড়ি কোথায় মা? যাবট না, যাবট থেকে যেই আস্তে আস্তে পথের ধারে আসছে, তখন ঘরে ছিল কে? ননদিনী কুটিলা। কুটিলা বুঝতে পেরেছেন ওই কালা আসছে আর ঘরের বউ দর্শন করতে যাচ্ছে। হ্যাঁ, কুটিলা ভাবছে আজ আমি ছাড়বো না, আজকে বউয়ের সঙ্গে যাব, দেখবো কেমন করে কালার সঙ্গে দর্শন করে। এখন বাদিনী কুটিলা সঙ্গে চলেছেন, সঙ্গে কুটিলা আছে বলে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হলো না, একটু নয়ন নয়নে দর্শন হলো। গোবিন্দ আমার কি করলেন? যে রাধারানী নয়ন দিয়েছে কেশ আকর্ষণ পূর্বক সংকেত করলেন, রাধারানী আজ নিশীতে কেশর কুঞ্জে তোমার সঙ্গে মিলন হবে। রাধারানী সংকেত বুঝতে পেরে নিশীতে কেশর কুঞ্জে গিয়ে সুন্দর করে কুঞ্জ রচনা করছে। আসুন মা, আমরা তো সকলে কুঞ্জ রচনা করি, করবেন তো নাকি? হ্যাঁ, বৃন্দাবনে রাধারানী আমার সুন্দর করে কুঞ্জ রচনা করছেন। কেমন ভাবে? বধূ আমার আসবে, হ্যাঁ বধূ আমার আসবেন, গোবিন্দ আজকে আসবেই, তাকে আসতেই হবে। এই যে আশা, এই যে অনুরাগ, এই অনুরাগে এখনো ফুলসজ্জা